আন্দামান সাগরের বুক চিরে ছুটছে ফেরি। চলুন উপভোগ করি নীল জলরাশি, শান্ত ঢেউ আর চারপাশের অপরূপ সৌন্দর্য। অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো। চলে এসেছি ফুকেট ফেরিঘাটে। ফুকেট ফেরিঘাট রাশাডা পিয়ার নামে পরিচিত। আমার গন্তব্য ফুকেটের প্রাণকেন্দ্র পাতং। রাশাডা পিয়ার থেকে পাতং বিচের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা। চেক ইন করলাম হোটেলে, ভাড়া পড়েছে বাংলা টাকায় ১৮০০ টাকা। আপনারা যারা নাইট লাইফ পছন্দ করেন তারা পাতংয়ে থাকতে পারেন। এখানে প্রচুর হোটেল ও হোস্টেল রয়েছে। জীবন দেখানো এবং জীবন দেখার এই আয়োজনে আমি এখন আছি ফুকেটে। এখানে থাকবো ২ দিন। আমার হোটেল থেকে বাংলা রোডের দূরত্ব হচ্ছে ২ মিনিট। আমি যাচ্ছি এখন বাংলা রোডে। বাংলা রোড ঘুরে ঘুরে দেখবো, দেখাবো। বাংলা রোডটা আসলেই খুবই আমাদের কাছে পরিচিত এই কারণে যে বাংলা শব্দটার সাথে আমরা পরিচিত। বাংলা রোডটা মনে হচ্ছে এটা আমাদেরই কোনো রোড। আসলে ব্যাপারটা এরকম না। বাংলা রোডটা কেন যে বাংলা রোড হয়ে উঠলো আমি ঠিক জানি না। বাংলাদেশের এখানে কোনো সম্পৃক্ততা নাই, বাংলাদেশের মানুষের কোনো অবদানও নাই। বের হয়ে পড়লাম খাবারের খোঁজে, ঢুকে পড়লাম ইয়েমেনি রেস্টুরেন্টে। ধোয়া উঠা একটা স্যুপ দেখছেন, এটা কমপ্লিমেন্টারি স্যুপ। এটা দিয়ে তারা গেস্টদেরকে শুরুতে আপ্যায়ন করে। খুব ভালো। তার সাথে এইগুলি দিচ্ছে, পেঁয়াজের কলি, লেবু। এই দোকানের খাবারটা বেশ সস্তা এবং মজাও আছে। স্যুপ খেয়ে পেট ভরে যাচ্ছে। যে খাবার দিচ্ছে রে বাবা, কীভাবে খাবে একজন মানুষ, কীভাবে সম্ভব? আলু আছে, আলু হচ্ছে মুরগির পিস। আর বেরেস্তা করতে যে ওরা পিস কেউ পুড়ে ফেলে। আমাদের মতো সুন্দর বেরেস্তা হয় না ওদের মনে হয়। I am from Yemen. This restaurant Arabic food. Yeah, it's Yemeni food and Arabic food. We are here in Thailand maybe 30 years. 30 years. 30 years. We have branch in Phuket, in Pattaya, in Bangkok. Yeah, we are long time here. এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে ইয়েমেন, Yeah, Yemen, yeah. 30 বছর যাবত তারা ইয়েমেন থেকে এখানে এসে ব্যবসা করতেছে। শুধু অ্যারাবিক ফুড তারা বিক্রি করে। আপনারা যারা অ্যারাবিক খাবার টেস্ট করতে চান, এই আল ইয়ামেন আসাইদ এই রেস্টুরেন্টে আসতে পারেন। খুব ভালো মানের খাবার এবং দামটাও রিজনেবল। আপনি একজনের খাবারটা 3 জন খেতে পারবেন। খাবার শেষে বাংলা রোডের ভেতর দিয়ে যাচ্ছি পাতং বিচে। আমি এখন আছি বাংলা রোডে। এখন দুপুর বাজে 3টা। দিনের বাংলা রোডটা দেখতে কীরকম সেটা দেখাবো। থাইল্যান্ডের সমস্ত টুরিস্ট স্পটগুলি ঘুমিয়ে থাকে দিনে আর রাতে জেগে ওঠে। এটা ওরকমই, বাংলা রোড এখন ঘুমিয়ে আসছে, রাতে জেগে উঠবে। এই সে বিখ্যাত পাতং বিচ। 1 hour 50 minutes. 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 1 hour 50 minutes.
এটা হচ্ছে সে বিখ্যাত পাতং লেখা। স্মার্ট বাস সার্ভিস এখান থেকে পাতং সহ অনেক জায়গায় যেতে পারবেন 100 বাদ, এবং 1 ডে পাস, 3 ডে পাস, 7 ডে পাস, 10 ডে পাস। সো এটা নিয়ে কিনে গেলে আপনার জন্য সুবিধা হবে, পয়সা কম লাগবে। পাতং বিচে ওয়াটার স্পোর্টস, স্কুবা ডাইভিং, বিচ ভলিবল, সানবাথিং সহ নানা রোমাঞ্চকর অ্যাক্টিভিটি অনুষ্ঠিত হয়। শর্ট প্রাইস আপনি 1500 বাদ দিয়ে প্যারাসেলিং করতে পারবেন। এই যে একজনের জন্য 1500, 3000, 700 বাদ দিয়ে আপনি হচ্ছে বোট ভাড়া করতে পারবেন। ব্যানানা বোট আছে, তারপর এটা কি বোট, ফিশ ফ্লাই বোট, নানাবিধ প্যাকেজ এখানে আছে। আপনি হচ্ছে বোট ড্রাইভ করতে পারবেন। আপনি প্যারাসেলিংটা বিচের পাড় থেকে করতে পারবেন, আরেকটা প্যারাসেলিং করতে পারবেন বোটের উপর থেকে। এটা হচ্ছে বিচ থেকে প্যারাসেলিংটা করতে পারবেন, এটা হচ্ছে বোটের উপর থেকে করতে পারবেন। এরা হচ্ছে এখানের গাইড বলা যাবে কিনা, ওরাই হচ্ছে মূলত এগুলো অ্যারেঞ্জ করে দেয় এবং আপনাকে সহযোগিতা করবে। এখানকার শান্ত জলরাশি এবং সুন্দর পরিবেশ পর্যটকদের জন্য এক আদর্শ গন্তব্য। চলুন দেখি পাতং বিচের জীবন। বাইরে 32 ডিগ্রি সেলসিয়াস, মানে হাড্ডি জমে যাচ্ছে, হাড্ডি পুড়ে যাচ্ছে, চামড়া মাংস হাড্ডি একসাথে পড়তেছে। 32 ডিগ্রি সেলসিয়াস। আসি ফুকেটে, মানে রোদ থেকে বাঁচার জন্য, গরম থেকে বাঁচার জন্য দৌড়াই স্টারবাক্সে ঢুকছি। স্টারবাক্সে ঢুকে একটু কফি খাচ্ছি, সময় পার করতেছি। স্টারবাক্সের কফি মানে সেই স্টারবাক্সের কফি আপনার মুখে লেগে থাকবে। যারা কফি খোর আছেন, কফি খেতে পছন্দ করেন, স্টারবাক্সের কফিটা ট্রাই করবেন। পাতং বিচের জীবন দেখার মধ্য দিয়ে সন্ধ্যা নেমে এলো। পাতং বিচের বিপরীত পাশে বাংলা রোড। এখন যাচ্ছি বাংলা রোডে। ফুকেটের বাংলা রোড 80-র দশকে চালু হয়। 400 মিটার দৈর্ঘ্যের এই রাস্তা ফুকেটের মূল পর্যটন কেন্দ্র। পাব, বার, ক্লাব, ক্যাসিনো এবং অসংখ্য রেস্তোরাঁয় সমৃদ্ধ বাংলা রোড। এই বাংলা রোড সারাদিন ঘুমিয়ে থাকে এবং সারা রাত জেগে থাকে। নাইট লাইফ কাকে বলে এই রোড সারা রাত তা শিক্ষা দেয়। বাংলা রোড শুরুতে একটি সাধারণ রাস্তা ছিল। পর্যটকদের আকর্ষণ বাড়াতে এটাকে পেডেস্ট্রিয়ান রাস্তা হিসেবে রূপান্তর করা হয়। পেডেস্ট্রিয়ান রাস্তা মানে যেখানে শুধুমাত্র পথচারী চলতে পারে, গাড়ি চলাচল নিষিদ্ধ। ফুকেটের বাংলা রোড বিশ্বের অন্যতম নাইট লাইফ ডেস্টিনেশন। One, two, la,
two, three. 1, 2, 3. 1, 2, 3. Feel like it gets sweet the message. Today I want to be more Tonight, Bangla Boxing Stadium. Bangla Boxing Stadium. Start 9 p.m. Start 9 p.m. Be the best of the best. Be the champ of the champ. I'm only one call away. I'll be there to save the day. Superman don't lie. Tell me I'm only one call away. Thank you. সারাদিন অনাহারি, খাবার জুটে না, মানে হালাল খাবার বা আমার মনোগত খাবার পাইনি। হালাল খাবার বলে ঠিক হবে কিনা, যে আমি যে ধরনের খাবার খেতে চাই সেই খাবার আমি পাইনি। সারাদিন অনাহারি ছিলাম, এখন খেতে আসছি, খাচ্ছি মান্ডি, সৌদি আরবের মান্ডি। দিন শেষে আমি বাংলাদেশি বাঙালি, আমি বাংলা খাবারটা খেতে চাই। পৃথিবীর সব বাচ্চারা সুন্দর, বাচ্চারা পবিত্র। এই বাচ্চাগুলি এসছে মা বাবার সাথে সৌদি আরব থেকে। সবাই বলো বলো বাবাই। রাত হলো শরীর ক্লান্ত, শুভরাত্রি। আগামীকাল যাব ওল্ড ফুকেট। জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্লোগান ডনে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।